তো বন্ধুরা, সি প্রোগ্রামের 16 নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব যে একটা সি প্রোগ্রাম যেখানে আমরা ইউজারের কাছ থেকে রেঞ্জ নিব, স্টার্টিং রেঞ্জ এবং ফাইনাল রেঞ্জ, এবং যার সাহায্যে কি সে রেঞ্জের মধ্যে কী কী ইভেন্ট নাম্বারস আছে এবং কী কী অড নাম্বারস আছে সেটি ডিসপ্লে করবে এই কোডটার সাহায্যে। 15 নম্বর ক্লাসে আমি দেখেছিলাম যে ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে কোনো সংখ্যা, সেটা চেক করবো সেটা অড না ইভেন। এবং এই ক্লাসে আমরা দেখব যে ইউজারের কাছ থেকে আমরা কোনো সংখ্যার ইনপুট নেবো না, বরং স্টার্টিং রেঞ্জ নেব। অর্থাৎ 1 থেকে যদি বলি আমি 10, 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে এবং কতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো দিয়ে এখানে ডিসপ্লে করতে বলে। তখন কি কোডটা হবে? তখন এই কোডটা যেটা আমি এখন লিখেছি স্ক্রিনে, এইটা আমাদের কোডটা করতে হবে, ঠিক আছে? এবং এইটা আসবে আমাদের আউটপুট। আমি এক্সাম্পলের জন্য আমাদের স্টার্টিং রেঞ্জ নিয়েছি 1 এবং ফাইনাল রেঞ্জ নিয়েছি 4। ওটা এমনও হতে পারে যেটা আমি স্টার্টিং রেঞ্জ নিলাম 5 এবং ফাইনাল রেঞ্জ নিলাম হচ্ছে 15, এমনও হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো আমি একটা এক্সাম্পল নিয়ে চলছি যে স্টার্টিং রেঞ্জ 1 এবং ফাইনাল রেঞ্জ 4। তার মধ্যে কী আউটপুট আসবে না, ইভেন নাম্বারস আর 2, 4, অড নাম্বারস আর 1, 3, ঠিক আছে? সো এবার এটা এই কোডটার থেকে আমরা ক্যালকুলেশন করে দেবো যে এই রেজাল্টটা আসছে কিনা, ঠিক আছে? যেটা আমি এখন এখানে হাইলাইট করে বক্স করে ঘিরে রেখেছি, ঠিক আছে? দেখি এই রেজাল্টটা আসছে কিনা আমরা চেক করবো, ঠিক আছে? সো সবার প্রথমে আমি সি প্রোগ্রামের যেটা বেসিক স্ট্রাকচার, যেটা আমি সব প্রোগ্রামে লিখি, হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড c1.h, মেইন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এবারে লাস্টে এবং নিচে যে এখানে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? এই প্রিন্টের ঠিক নিচে এই যে এখানটা। সো কোডটা একটু বড়ো ছিল, ওই জন্য জায়গা পাইনি, ঠিক আছে? এর জন্য একটু এরকম করে দেখাতে হবে, ঠিক আছে? সো এবারে চলে আসি কোডে। তারপর আমরা কী করেছি না, এখান থেকে আমরা ইন্টিজার ভ্যালু নিয়েছি। যে ইন্টিজার ভ্যালু কেন নিয়েছি, কারণ আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে যখন আমরা কোনো জোড় বা বিজোড় সংখ্যার প্রিন্ট বা সেটা চেক করার জন্য যে কন্ডিশনগুলো দেবো, সেগুলোতে যদি আমরা ফ্লোট নাম্বার ইনপুট করি বা অন্যান্য ডবল টাইপ ভেরিয়েবল ইনপুট করি, তাহলে কিন্তু সেটা প্রপার নয়। আমাদের ইন্টিজার নিয়ে চলতে হবে, ঠিক আছে? কারণ আমরা অড নাম্বার বা ইভেন নাম্বার চেক করবো অলওয়েজ ইন্টিজার ভ্যালু নিয়ে, সেখানে কোনো কিন্তু ফ্লোট বা ডাবল টাইপ ভ্যারিয়েবল কিন্তু আমরা নেবো না, ঠিক আছে? তার জন্য আমি আগের প্রোগ্রামের মতো যেটা 15 নম্বর ক্লাসে করেছিলাম, সেম একইভাবে এখানে আমি ইন্টিজার ডাটা টাইপটা নিয়েছি, ঠিক আছে? এবং কী কী ইন্টিজার নিয়েছি না, n1 নিয়েছি, n2 নিয়েছি এবং i নিয়েছি। n1 হচ্ছে এই স্টার্টিং রেঞ্জের ভ্যালুটাকে স্টোর করার জন্য, n2টা হচ্ছে ফাইনাল রেঞ্জের ভ্যালুটাকে স্টোর করার জন্য, এবং আইটা যারা আমার প্রিভিয়াস ক্লাস দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছে যে আমি কেন আইটা নিয়েছি। ইয়েস, আমি আইটা নিয়েছি যে ফর লুপের জন্য। ফর লুপের জন্য আমি আইটাকে ইউজ করেছি, ঠিক আছে? তারপরে আমরা কী করেছি না, প্রিন্ট নিয়েছি যে ইনটা স্টার্টিং রেঞ্জ, যেটা আমি এখানে লিখেছি ওটা প্রিন্ট করছি। এরপরে ওখানে ইউজার যেটা ইনপুট করবে সেটা কোথায় স্টোর হবে, ওটা কোথাও স্টোর করতে হবে না, n1 স্টোর হবে, ঠিক আছে? n1 স্টোর হবে। তাহলে সে n1 যাতে স্টোর হয় তার জন্য আমি কী দেবো, স্ক্যানার ফাংশন দেবো পার্সেন্টাইল ডি। ডি কেন না, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়েছি, তার জন্য পার্সেন্টেজ ডি। যারা আমাদের প্রিভিয়াস ক্লাস দেখেছো আমার, তারা বুঝতে পেরে যাবে যে কখন পার্সেন্টেজ ডি, কখন পার্সেন্টেজ এ, কখন পার্সেন্টেজ এলএস, এগুলো কখন হয় আমার জানাবো তোমরা। আমি বলে দিয়েছি যে ইন্টিজারের ক্ষেত্রে ডি হবে, ঠিক আছে? ক্যারেক্টারের ক্ষেত্রে আমি করে নিই, সেক্ষেত্রে সিএইচ হয়। আচ্ছা, ফ্লোটের ক্ষেত্রে এফ হয়, ইন্টিজারের ক্ষেত্রে ডি হয়, ঠিক আছে? এরকম আরও অন্যান্য ডাটা টাইপ আরও আছে যেগুলো আমি পরে আলোচনা করবো। আমরা যত কোড করতে দেবো তখন কিন্তু এই ডাটা টাইপ আরও নতুন নতুন যোগ হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো আমরা নেক্সট যখন ক্লাসে আসবে তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে? সো তোমরা কি পার্সেন্টেজ ডি, এবং সেটাকে কোথায় স্টোর করেছি না, n1 ভ্যারিয়েবলে এটা স্টোর হয়েছে, ঠিক আছে? তারপর আমরা কি নিয়েছি না, ভুল বললাম, ফাইনাল রেঞ্জ, যেটা আমার ফাইনাল রেঞ্জ আমরা ইউজারের কাছ থেকে নেবো সেটা স্টোর করতে হবে। প্রথমে সেটা প্রিন্ট করেছি, তো ইন্টার ফাইনাল রেঞ্জ এখানে প্রিন্ট হয়ে গেছে। এবং এই যে ফোরটা দিয়েছি, ফোরটা তো কোথাও স্টোর করতে হবে, সেম একইভাবে স্ক্যানারের মাধ্যমে সেটা n2 এর মধ্যে স্টোর করে নেবো, n2 এর মধ্যে স্টোর করে নেবো, ঠিক আছে? এরপর আমরা আসি লুপের মধ্যে। এবার লুপে আমরা এন্টার করবো, ফর লুপ ইউজ করবো। আচ্ছা, এবার বলি
আমরা কিভাবে চেক করব যে এখানে ইউজার যতগুলো যে রেঞ্জটা দিবে, আমি যেমন দিয়েছি এখানে 1 থেকে 4 অবধি, এর মধ্যে কী কী জোড় সংখ্যা এবং কী কী বিজোড় সংখ্যা আছে সেটা আমি কীভাবে চেক করবো, সেটা আগে আমাদেরকে জানতে হবে। কনসেপ্ট হচ্ছে খুবই সিম্পল কনসেপ্ট। ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে আমরা ডিভিশন করব। কত দিয়ে ডিভিশন করবো না? 2 দিয়ে ডিভিশন করবো। কেন না, আমরা জানি যে সমস্ত সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 0, অর্থাৎ ভাগফল বললাম, ভাগ শেষ হয় 0, ভাগফল ভ্যালু থাকবে, ভাগ শেষটা 0 হয়, মনটা যেন 0 হয়ে যায়, সেগুলোকে আমরা কী বলি? জোড় সংখ্যা বলি। এবং যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করলে মড বা ভাগশেষ কোনটা ভ্যালু লাস্টে পড়ে থাকে, সেগুলোই হচ্ছে আমাদের অড নাম্বারস বা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাই প্রথমে আমাদের লুপটা কী করবো? প্রথমে আমাদের লুপে যাবে যে i is equal to n1। n1 কেন না, আমাদের সেটা ইউজার ডিক্লেয়ার করবে যে আমাদের স্টার্টিংটা কোনখান থেকে হবে। আমরা এখানে i is equal to 1 নিতে পারবো না, কারণ আমাদের স্টার্টিং রেঞ্জ ইউজার তো 5ও দিতে পারে, 1 কেন, 5 থেকেও দিতে পারে। ঠিক আছে, তার জন্য সেটা ডিপেন্ড করছে n1 এর উপর, যেটা n1 এখানে পুট করবে। ঠিক আছে, তার জন্য i is equal to কী হবে না, n1 হবে। কতদূর জন্য? n2 অবধি। এটা 4 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, 50 হতে পারে, সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে। তো যেটা এখানে আর কি n2-তে স্টোর হবে, সে ভ্যালুটা এখানে চলে আসবে। যে n1 থেকে স্টার্ট হবে, n1 মানে কত? 1 থেকে স্টার্ট হবে, কত অবধি চলবে না? n2 অর্থাৎ 4 অবধি চলবে। i প্লাস প্লাস i এর ভ্যালুটা কত করে বাড়বে? 1 2 3 4 এরকম করে বাড়বে। ঠিক আছে, এবং তার সঙ্গে ইফ একটা কন্ডিশন দিয়েছি, যদি i mod 2 is equal to 0 যদি হয়, তাহলে আমাদের কী প্রিন্ট আসবে না, ব্যাকস্ল্যাশ n। এটা না দিলেও চলবে, এটা যাতে আর কি নাম্বারসগুলোর মধ্যে যাতে একটু গ্যাপ থাকে প্রিন্টের সময়, তার জন্য আমি কি ডবল ব্যাকস্ল্যাশ n দিয়েছি, নিউ লাইন ক্রিয়েট করেছি। ইভেন নাম্বারস আর পার্সেন্টাইল ডি কাকে শো করবে না, i কে শো করবে। যেগুলো আর কি 2 দিয়ে ভাগ করে মিলিয়ে যাবে, অর্থাৎ মডটা 0 হবে, সেগুলোকে এখানে শো করবে। ঠিক আছে, সো তারপরে কী হবে না, তারপরে আরেকবার আমরা ফর লুপ দেবো একই, যেটা আয়ের ভ্যালুটা স্টার্ট হবে কোথার থেকে না, n1 থেকে, যেটা হবে 1 থেকে, ওদের হচ্ছে n2 মানে কত না 4 থেকে অবধি গিয়ে শেষ হবে। i প্লাস প্লাস আয়ের ভ্যালুটা কত করে বাড়বে না, 1 1 2 3 4 5 এরকম করে বেড়ে বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যদি আয়ের ভ্যালুটা 2 দিয়ে ভাগ করার পর যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, অর্থাৎ যদি ভাগশেষ 0 না হয়, কোনো একটা ভ্যালু যদি পড়ে থাকে 0 থেকে, সেটা অবশ্যই বড় হবে। যে ভ্যালুটাই আসুক না কেন, সেটা কিন্তু 0 থেকে বড় হবে, সেটা কিন্তু কোনোদিন নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ হবে, এবং সেটা 0 থেকে বড় হবে। ঠিক কি না? যদি হয় তাহলে আমাদের কি প্রিন্ট আসবে, n মানে নিউ লাইন, যেটা আমি আগে করলাম মাত্র, অডস নাম্বার আর বিজোড় সংখ্যাগুলি হলো পার্সেন্টাইল ডি, কাকে শো করবেন? সেই সমস্ত ভ্যালুগুলোকে যেগুলো 2 দিয়ে ভাগ করে ভাগশেষ আসবে না, সেগুলোকে শো করবে, অর্থাৎ যে সমস্ত ভাগশেষের মানগুলি বা ভ্যালুগুলি 0 থেকে বড়। ঠিক আছে, সো এগুলো আমরা প্র্যাকটিক্যালি এখানে আমি করে দেখছি যে কী হচ্ছে। সাপোজ যদি আমাদের স্টার্টিং রেঞ্জ যদি হয় 1, তাহলে প্রথমে আমরা কী করবো না, এই লুপটাকে আমরা এন্টার করবো। প্রথমে আমাদের কী কন্ডিশন দিয়েছি না, n1 অবধি চলবে, আর i লেস দেন ইকুয়ালস টু কত, n2, মানে 1 থেকে 4 অবধি চলবে। মানে আমি লিখছি, এই যে আমরা এখানে লুপটা দিয়েছি, এর ভ্যালুটা কত দূর চলবে, 1 2 4, এবং এখানেও চলবে 1 2 4, দুটোই কিন্তু এখানে 1 থেকে 4 অবধি চলবে। ঠিক আছে, এই দুটোই কিন্তু 1 থেকে 4 অবধি চলবে, দুটোই, কারণ আমরা সেম কন্ডিশন দিয়েছি, এখানেও যে কন্ডিশনটা দিয়েছি এখানেও কিন্তু সেম কন্ডিশনটা দিয়েছি। ঠিক আছে, এরপরে প্রথমে তাহলে কী হবে, প্রথম কন্ডিশনটা আমরা কী দেখতে পাচ্ছি না, i পার্সেন্টাইল 2 is equal to 0। সো দেখি প্রথমে 1কে আমরা আর কি 2 দিয়ে ভাগ করে দেখি। ঠিক আছে, সো এরপর আমরা চলে আসি 2 দিয়ে ভাগ করবো আমরা, তার জন্য কী করবো, 2 লিখছি, 1 লিখছি, 0 0। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি না, আমরা যখন 2 দিয়ে ভাগ করছি তখন ভাগফলটা আসছে 0, কিন্তু ভাগশেষ বা মোট একটা ভ্যালু চলে আসছে, এবং এর মান নিশ্চয়ই 0 থেকে বড়, 0 থেকে বড়। তাহলে সেটা কি তাহলে এই কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে?
না করছে না, কারণ জিরো তো আসছে না, আমাদের একটা ভ্যালু আসছে, যেটা ভ্যালুটা হচ্ছে শূন্যর থেকে বড়। তাহলে সেটা কোন কন্ডিশনের সঙ্গে সাপোর্ট করছে, মানে মিলে যাচ্ছে এইভাবে কন্ডিশনের সঙ্গে, যে 2 দিয়ে ভাগ করার পর আমাদের ভাগশেষটা শূন্য অপেক্ষা বড় এসছে। তাহলে এটা কি, অবশ্যই ওয়ানটা একটা কী চলে হবে না, অড নাম্বার হয়ে যাবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, 2 দিয়ে 1কে ভাগ করলাম। এবারে যেহেতু আই প্লাস প্লাস মানে 1-এর পর 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম করে চলবে। কত দূর চলবে, 4 অব্দি, কারণ আমরা কত দিয়েছি 1 to 4, 1 to 4 অব্দি চলবে, ঠিক আছে। তাহলে এবারে কী হবে, এবার 2 দিয়ে ভাগ করছি, আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 1-কে 2 মিলে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগফল থাকছে 1 এবং ভাগশেষ কিন্তু 0 চলে আসছে, মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তাহলে এখানে কি কোনটি কন্ডিশনের সঙ্গে ম্যাচ হচ্ছে এই দুটোর মধ্যে, ইয়েস এই কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে, কারণ আই মড 2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে এখানে, যে মড 2 দিয়ে ভাগ করছি এবং ভাগশেষটার মধ্যে কত আছে, শূন্য। যদি হয় তাহলে এই কন্ডিশনের সঙ্গে কী হয়েছে না, এটার সঙ্গে ম্যাচ হয়ে গেছে, কন্ডিশনের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। তাহলে কি প্রিন্ট আসবে না, ইভেন নাম্বার। আর তাহলে প্রথমে কত আসবে না, আমাদের চলে আসবে 2, 2টা আমাদের চলে যাবে। তা 2 একটা কি না জোড় সংখ্যা, একটা কি হলো বিজোড় সংখ্যা, দুটো পেলাম, ঠিক আছে। এরপরে কত দিয়ে ভাগ হবে না, 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ করছি, 2 1-কে 2। তাহলে কি দেখতে পাচ্ছি না, ভাগফলটা এসছে 1 এবং ভাগশেষটাও এসছে 1, ঠিক আছে। তাহলে কোন কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে না, এই কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে, কারণ আমাদের ভাগশেষটা কি শূন্য আসছে, মডটা কি শূন্য আসছে না, মোটেই না। মডটা একটা ভ্যালু চলে এসেছে, যার ভ্যালুর মানটা নেগেটিভ না পজিটিভ এবং শূন্য অপেক্ষা বড়। তাহলে সেটা কী হবে, অড নাম্বার হয়ে যাবে। তাহলে অড নাম্বার মানে বিজোড় সংখ্যা কী হলো, তাহলে প্রথমে এলো 1, তারপরে কত হলো 2, তাহলে আমরা অড নাম্বার পেয়ে গেছি, আমাদের উত্তর মিলে গেছে এখানে 1 আর এখানে হয়ে গেল 3, এটা কিন্তু আমাদের মিলে গেছে। এবং এখানে 2 আমরা যে নিয়েছিলাম কন্ডিশনটা, তাহলে এখানে 2টাও মিলে গেছে। এবার লাস্ট কত দূর যাবে না, 4 অবধি। তাহলে 4-এর সঙ্গে ভাগটা করে নিই, লাস্টে 4 দিয়ে ভাগটা করে নিই, 1 সেকেন্ড, 4 দিয়ে ভাগটা করে নিই, 4 দিয়ে যদি ভাগটা করে নিই, তাহলে 2 2 4 আমরা সকলেই জানি মিলে যাবে। তাহলে এখানেও কি ভ্যালুটা আমাদের চলে এলো 0। তাহলে কোন কন্ডিশনের সঙ্গে ম্যাচ হচ্ছে না, এই কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে। তাহলে কী হয়ে যাবে, সেটা ইভেন মানে জোড় সংখ্যা, তাহলে এটাও আমাদের মিলে যাবে, ঠিক আছে। সো আশা করি কোডটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসবো কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নেবো যে কোডটা যেটা আমরা করলাম এখানে, সেটা প্রপারলি ওখানে কম্পাইল করার পর ঠিকমতো কাজ করছে কি না, ঠিক আছে। তখন চলে আসে কম্পিউটার স্ক্রিনে, ওকে। চলে আসছি ডিএফসি প্লাস, এই যে কোডটা আমি লিখে রেখেছি, ঠিক আছে। এবারে আমরা কী করবো, এটাকে কম্পাইল অ্যান্ড রান করে দেবো। তাহলে আমরা দিয়ে দিচ্ছি 1 থেকে করে দেবো না 4 অব্দি দিচ্ছি। তাহলে আমাদের কী এলো 2413 এবং আমারও সেম এখানে ওই রেজাল্টটাই এসেছিলো 2413। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা এসছে 2 4 এবং অড বাটে বিজোড় সংখ্যা এসছে 1 এবং 3, ঠিক আছে। এবার একটা অন্য আমি ভ্যালু নিয়েও দেখছি যে অন্য ক্ষেত্রে আমাদের কী আসছে, যেমন স্টার্টিং রেঞ্জ নিয়ে নিচ্ছি, এখানে দিয়েছে 14 এবং ফাইনাল রেঞ্জ নিয়ে নিচ্ছি আমাদের 50। তাহলে আমাদের কী আর কি অনেকগুলো চলে এলো। ইভেন নাম্বার এসছে মানে জোড় সংখ্যা 14 16 18 20 করে একদম চলে গেছে একদম এই 50 অবধি, এবং বিজোড় সংখ্যা মানে অড নাম্বার এলো একদম এই 15 থেকে একদম 49 অবধি, ঠিক আছে। তো করে দেখবে সেটা তোমরা একটু কষে পড়ো, খাতা নিয়ে পড়ো, কষে দেখবে যে হ্যাঁ হচ্ছে কিনা। অন্য রেঞ্জও নিয়ে দেখতে পারো, তোমার রয়েছে সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। সো আশা করি কোডটা আজকে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, অবশ্যই আমাকে এই ভিডিও কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেই কমেন্টে দ্রুত গতিতে উত্তর দেওয়ার, যথাযথ উত্তর দেওয়ার। এবং আমি আগের ভিডিওতে বলেছি যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শীঘ্রই কোডগুলো দেওয়ার চেষ্টা করছি, যত সম্ভব আমি জলদি কোডগুলোকে রেডি করবো, আমি করবো মানে টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা কোড আপলোড করে নেবো, ঠিক আছে। একটু অপেক্ষা করো তোমরা, কয়েকদিনের মধ্যে আমি আপলোড করে দেবো, ঠিক আছে। এবং সাথে একটা কথা বলে রাখি যে আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখন তোমরা কোনো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখন পাবে না, যেহেতু আমরা রেডি করে নিই। বাট যখনই আমার রেডি করা হয়ে যাবে তখনই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু তোমরা যদি আগের থেকে আর কি আমার টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে রাখতে চাও, আমার প্রিভিয়াস ভিডিও মানে ওই ক্লাস নাম্বার 14 বা 15
এরকম কোনো ক্লাসে এরকম এই নাম্বারের কোনো ক্লাসে একটা আমি দিয়েছিলাম। এছাড়া আমার মেইন আমার এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। ওখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারো, আমাকে ফলো করে রাখো, কারণ আমি যে কোনো দিন টেলিগ্রামে এই কোডগুলো আপলোড করে দেবো, ঠিক আছে। ইউটিউবে আমি জানাবো, কিন্তু একটু লেট হবে, ঠিক আছে। যতক্ষণ আমি নতুন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু ইনফর্ম করতে পারবে না, ততক্ষণ কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, মিনিমাম 4-5 দিন ডিলে হয়ে যাবে। তার আগেই তোমরা পেয়ে যাবে যদি আমার টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে রাখো, ঠিক আছে। সো আজকের পর্যন্ত এত দূর, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন সি প্রোগ্রামের ক্লাসে। ধন্যবাদ।